এরপর আমাদের কর্মদক্ষ সমরেন্দু সামন্তকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো। আমাদের উপপ্রধান সাহেবাকে বলবো, সাগরিকাদিকে বলবো আমাদের সমরেন্দু সামন্ত মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। এরপর আমরা কর্মদক্ষ সমরেন্দু সামন্ত জনস্বাস্থ্য কর্মদক্ষ, ওনাকে ব্যাচ উত্তীর্ণ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের উপপ্রধান সাহেব সাগরিকা দিকে অনুরোধ করছি। প্রত্যেকের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের এই মাঠটার কিছু কাজ পরিষদের পক্ষ থাকতে আমাদের এই স্কুলের যে নতুন বিল্ডিং হয়েছিল তার বিল্ডিংয়ের পুরাতন কিছু ব্যাটস পড়ে রয়েছে, সেজন্য অনেক চেয়ার পাতা সম্ভব নয়। সেজন্য আপনাদের কাছে প্রত্যেকের কাছে একটু ক্ষমা প্রার্থী, যাদের আমরা বসার সুযোগ করে দিতে পারছি না। অঞ্চলের উন্নয়নের স্বার্থে আপনারা একটুখানি ধৈর্য সহকারে আমাদের পাশে একটু থাকবেন। এরপর আমাদের কর্মদক্ষ আমাদের বনভূমি আমাদের ইমদাদুল করিম সাহেবকে আমি বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো। আমাদের সুব্রা পালকে বলবো বরণ করে নেওয়ার জন্য। এরপরে আমাদের প্রাক্তন প্রধান সাহেবা প্রতিমা পালকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো। আমাদের নির্মলা মিল থেকে আমি অনুরোধ করবো প্রতিমা দিকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের প্রাক্তন প্রধান সাহেবা সর্বাণী ভক্ত মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য আমাদের রেনাদিকে বলবো বরণ করে নেওয়ার জন্য। আমরা আমাদের পুরোহিতগণদের মধ্যে আমি বরণ করে নেব। আমাদের চিত্তরঞ্জন চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেবেন। আমাদের খন্দকারপাড়া মসজিদের আমাদের মুয়াজ্জিন সেলিম খন্দকারকে আমাদের চিত্তরঞ্জন বাবুকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এরপর দীপক হালদারকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। জামাল কাকাকে বলবো আমাদের দীপক কাকাকে বরণ করে নেওয়ার জন্য। আচ্ছা, স্বপন হালদারকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো। আমাদের মমতাজুল্লাহকে বলবো স্বপন হালদারকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের নতুন দায়িত্বপ্রাপ্ত আমাদের যুব সভাপতি হয়েছেন আমাদের দীনেশ চক্রবর্তী, আমাদের উনিও এক পুরোহিত। তো ভাই দীনেশ চক্রবর্তী ভাইকে বলবো যে মৌলানা মফিজুল খন্দকারকে বরণ করে নেওয়ার জন্য। অসিত হালদার তাকে বলবো একটু মঞ্চে আসার জন্য। অসিত তাকে বলবো যে হাফেজ শামীমউদ্দিন সাহেবকে বরণ করে নেওয়ার জন্য। হ্যাঁ, বরণ করে নেবো, ওইখানে বরণ করে নেবো। ওকে বলে এটা বড় পানি।
এবারে আমাদের আরেক সকলের প্রিয় শেখ শামসুদ্দিন কাকাকে বরণ করে নেবো। আমি আমাদের ছোট ভাই সকলের প্রিয় সোমনাথ হালদারকে বলবো শামসুদ্দিন কাকাকে বরণ করে নেবার জন্য। আমি বিকাশ দাকে বরণ করে নেবার জন্য অনুরোধ করবো আমাদের রেবাদিকে, আমাদের বিকাশ মাইতি সকলের প্রিয়, ওনাকে আমি রেবাদিকে আমাদের পঞ্চায়েত সদস্য আমাদের রেবাদিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। এরপরে আমাদের আজিমিরাদিকে বরণ করে নেবেন আমাদের আরেক পঞ্চায়েত সদস্য হালিমা বেগমকে বলবো বরণ করে নেবার জন্য। এরপরে আর এক সকলের প্রিয় আমাদের বিভিন্ন কাজে হেল্প করে আমাদের সুকেশ কর মহাশয়কে আমি সীমা বেরা আমাদের পঞ্চায়েত সদস্য ওনাকে বলবো সুকেশ দাকে বরণ করে নেওয়ার জন্য। আর এক আমাদের সকলের প্রিয় আমাদের বিভাস পাত্র মহাশয় বিশিষ্ট সমাজসেবী, ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের মাসুদ দাকে বলবো বরণ করে নেওয়ার জন্য। আমাদের সাফায়াত হোসেন সাহেবকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের জয়ন্ত ভাইকে বলবো যে সাফায়াত তাকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের শেখ আকবর কাকা আমাদের সকলের প্রিয়, ওনাকে আমি মধুমিতা দিকে বলবো ওনাকে বরণ করে নেওয়ার জন্য। এরপর আমাদের মঞ্চে জায়গা নেই, আমি মঞ্চে একটু আসার জন্য আমি অনুরোধ করব আমাদের তাপস পাল মহাশয়কে এবং সুপ্রভাদাকে এবং প্রভাস কর মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। ওনাদের বরণ করে নেওয়ার জন্য আমি বলবো আমাদের সমষ্টি পাইক আর চম্পা প্রধান আছেন, আমি দাদারা একটু মঞ্চে আসবেন, জায়গা শর্ট, একটুখানি মঞ্চে এসে আপনাদের একটু বরণ করে আপনারা নিচেই বসবেন। বড় গাড়ি এদিকে আছে। তাপসদাকে বরণ করে নেওয়ার জন্য আমি সমস্ত দিকে অনুরোধ করবো তাপস পাল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য সকলের প্রিয়। এরপর আমাদের অঞ্চলের সেক্রেটারি সাহেব আমাদের কোনারপুর মাইতি মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো। আমাদের পঞ্চায়েত সদস্য আমাদের মুস্তাক ভাইকে বলবো একটু বরণ করে নেওয়ার জন্য। এটা প্রত্যেকে একটু হাতালি দিয়ে একটু যারা বরণ করছে, এত কাজকর্ম করছে, ওনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এসেছেন, আমরা অঞ্চলের পক্ষে তাদের কৃতজ্ঞ। এরপর সুপ্রভাত সরকার মহাশয়কে আমাদের চম্পা প্রধান ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। এরপরে আমাদের উপপ্রধান সাহেবা ওনাকেও আমরা বরণ করে নেবো, ওনাকে বরণ করে নেবেন আমাদের আমেনাদিকে বলবো যে আমাদের উপপ্রধান সাহেবকে ছবিটা তুলতে হবে, জামানা তো ছবি না, চলে
আচ্ছা, আগে আগে আমি 1 মিনিট, প্রভাস কাকাকে বরণ করে নিচ্ছেন। আমাদের জয়ন্ত খাড়াকে বলবো প্রভাস করকে বরণ করে নেওয়ার জন্য। কাজের কাজটা তো আগে করতে হবে, কি হবে না হবে। এরপর আমাদের আর এক সকলের প্রিয়, আমাদের কাজের যিনি আমাদের সবসময় সহায়তা করেন, আমাদের বলয় মাঝি শিল্প পরিকাঠামো এবং সঞ্চালক, ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আমাদের রেনাদিকে বলবো বলয়টাকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের আর এক কর্মঠ, আমাদের হারলেন গ্রাম পঞ্চায়েতের মানে অঞ্চলে এনএস মানে হৃৎপিণ্ড, তো ওনাকে একটুখানি আমার পাশে আসতে বলবো, ছবিটা তুলতে হবে ভালো করে। তো স্যারকে একটুখানি বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আমাদের সোমেন ভাইকে বলবো ফুলের তোড়া ব্যাচ তৈরি করে বরণ করে নেওয়ার জন্য। আচ্ছা, এরপর আমাদের আর একজন বিশিষ্ট সমাজসেবী, সকলের প্রিয় নুর আলম ভাই, ওনাকে আমি সোমেন্দ্রনাথ নাথ মহাশয়কে বলবো নুর আলম ভাইকে মঞ্চে একটু ডেকে নিয়ে বরণ করে নেওয়ার জন্য। পঞ্চায়েতের সম্মানীয় প্রধান শেখ মাসুদ রহমান মহাশয়কে বরণ করে নিচ্ছে দিলীপ কর। ব্যাচ উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সম্মানীয় প্রধান সাহেবকে দিলীপ কর। সবাই একটু জোরে হাততালি দেবে। আমারটা লিখে নে আমি এদিকে কল্যাণদা, আমাদের কল্যাণ ভূমি বাদল খাড়া, ওনাকে একটু মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করবো। ওনাদের আমাদের মেম্বারদের মধ্যে মমতাজ দিকে আমি বলবো যে আমাদের কল্যাণদাকে বরণ করে নেওয়ার জন্য মঞ্চের জায়গা নিয়ে নিচে আসুন। আর আমাদের বাদল খানাকে আমি অনুরোধ করব আমাদের সীমাদিকে বরণটা করে নেওয়ার জন্য। এরপর আমরা আমাদের যে জিপির সমর কোটাল, দুধকুমার দুয়ারি এসেছেন? দুধকুমার দুয়ারি যদি এসে থাকেন, দুধকুমার দা একটু সমর কোটাল, ওনারা একটু সামনে আসবেন। এরপর আমরা আমাদের জিপির যে 2024-25 এবং 25-26-এর যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, সেই সম্বন্ধে আমাদের জিপির যিনি আমাদের সেক্রেটারি এবং দায়িত্ব যিনি পালন করছেন, আমাদের প্রণব কুমার মাইতি মহাশয়কে ওনাকে প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য আমি একটু অনুরোধ করছি। আমাদের কি সই হবে নি তো? একটা খাতা নিয়ে 4 দিক করলে হয়? হ্যালো, এদিকে তো বলবো আমরা তো সইটা কোথায়? নমস্কার। সইটা কোথায়? উপস্থিত হারলেন গ্রাম পঞ্চায়েতের সমস্ত সংসদের ভোটারগণ তথা এই গ্রাম পঞ্চায়েতের অধিবাসীগণ যারা উপস্থিত হয়েছেন, সকলকে হারলেন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের যেমন প্রতিটা সংসদে সংসদ সভা হয় এবং তারপরে বছরে একবার গ্রাম সভা হয়। যে গ্রাম সভা থেকে আপনারা আগামী বছরে কি কি কাজ করবেন, অর্থাৎ 25-26 আর্থিক বছরে কি কি কাজ করবেন, যেটা আপনারা গ্রাম সংসদ থেকে পাঠিয়েছেন, সেইটা আজকে সভায় অনুমোদন হবে। এবং আগামী আর্থিক বছরে আমাদের গ্রাম পঞ্চায়েত কত টাকা পাবে বিভিন্ন ফান্ড ধরে,
সেটা আলোচনা হওয়ার কথা, সবাই আলোচনা করব। তার আগে বলে রাখি, আমাদের গ্রাম পঞ্চায়েতে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত আইন অনুযায়ী গ্রাম পঞ্চায়েত তার নিজস্ব কিছু ফান্ড থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু ফান্ড থাকে, আর রাজ্য সরকারের কিছু ফান্ড থাকে। সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড হচ্ছে 15 ফিনান্স কমিশন, এমজিএনআরইএ এখন বন্ধ আছে, স্টেট হতে পারে, আর 15 ফিনান্স কমিশন আগামী দিন 16 ফিনান্স কমিশন হতে পারে। আর গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ফান্ড, গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ফান্ড বলতে আমরা যেটা আপনারা ট্যাক্স দেন, তারা ট্রেড লাইসেন্স করেন, অনুদান দেন, এইসব নেই আমাদের ওন ফান্ড। তা আমি একটা ছোট্ট ধারণা দিয়ে দিই, গত বছর 24-25 আর্থিক বছরে হালের গ্রাম পঞ্চায়েত শুধু ট্যাক্স বাবদ আদায় করেছে 8,58,506 টাকা। ডোনেশন দিয়েছেন 6,03,700 টাকা। আর হোমিওপ্যাথিতে ডাক্তার ডিসপেন্সারিতে আপনারা যান, টিকিট কাটান 5 টাকা, 2 টাকা, 1 টাকা দিয়ে, সেই বাবদ আদায় হয়েছে 10,613 টাকা। আর গ্রাম পঞ্চায়েত যে মার্কেট কমপ্লেক্স করেছে, দোকান ঘর ভাড়া দিয়ে তৈরি করে ভাড়া দিয়েছেন, সেই বাবদ আদায় হয়েছে 10,000 টাকা। টোটাল আমাদের গ্রাম পঞ্চায়েতের ওন ফান্ড আদায় হয়েছে ওই 24-25 আর্থিক বছরে 19,46,845 টাকা। এখান থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত যে সমস্ত উন্নয়নমূলক কাজ ওন ফান্ড থেকে করেছে, সেগুলো একটু ধারণাগুলো দিয়ে রাখি। স্ট্রিট লাইট লাগানো হয়েছে ওন ফান্ড থেকে 14,1,020 টাকা। স্কুলে স্পোর্টস বাবদ দেওয়া হয়েছে 9,996 টাকা। টিউবওয়েল রিপেয়ারিং বাবদ খরচা হয়েছে 60,177 টাকা। ইলেকট্রিক ওয়ারিং এবং ইলেকট্রিক ওয়ারিং বাবদ খরচ হচ্ছে 1,17,038 টাকা। আর অফিসে ইলেকট্রিক বিল দেওয়া আছে 11,203 টাকা। গ্রাম সভা বা গ্রাম সংসদ, এই যে সভা যে সংসদ হয়, এর খরচা বাবদ হয়েছে গত ফিনান্সিয়ারে 87,980 টাকা। আর মার্কেট কমপ্লেক্স যেটা কনভার্জেন্স স্কিমে করা হয়েছিল 5th এসএফসি এবং ওন ফান্ড থেকে খরচা হয়েছিল 1,82,195 টাকা। আমার গ্রাম পঞ্চায়েতের টোটাল খরচা আগের ফিনান্সিয়ারে হয়েছিল 20,83,766 টাকা। 15 ফিনান্স, যেটা আমাদের রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা টাকা পাই, সে টাকা আমরা পেয়েছিলাম মানে ওই সেই ফিনান্সিয়ারে পেয়েছিলাম 89,24,618 টাকা। সেখান থেকে আমরা খরচা করেছিলাম, প্লাস তার আগের বছর যে ক্লোজিং ব্যালেন্স ছিল, সমাপন স্থিতি ছিল, তা মিলিয়ে মোট টাকা ছিল 1,30,39,566 টাকা। সেখান থেকে যে উন্নয়নমূলক কাজগুলো হয়েছিল, নতুন টিউবওয়েল হয়েছিল 11,13,580 টাকা। আইসিডিএস বিলিং রিপেয়ারিং হয়েছিল 67,639 টাকা। এসডব্লিউএম প্রজেক্টে ওয়েজ বাবদ খরচা হয়েছে 2,60,790 টাকা। কমিউনিটি স্যানিটেশন ল্যাট্রিন করা হয়েছিল 11,78,425 টাকা। পাকা ড্রেন, চাপা ড্রেন খরচ হয়েছিল 14,34,215 টাকা। শ্মশান চুলি বাবদ খরচা হয়েছিল 4,76,210 টাকা। স্ট্রিট লাইট 50 ফিনান্স থেকে খরচা হয়েছিল 3,36,574 টাকা। এসডব্লিউএম প্রজেক্টে বিল্ডিং খরচা হয়েছিল 5,23,254 টাকা। পাইপলাইন বাড়ি বাড়ি জল পাইপ লাইনের খরচা হয়েছিল 11,64,814 টাকা। আর পিসিসি ঢালাই রাস্তা হয়েছিল 14,60,385 টাকা। টোটাল 93,40,060 টাকা খরচা হয়েছিল ফিনান্স থেকে উন্নয়নমূলক কাজে। ঠিক এসএসসি থেকে যে টাকা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে 14,80,840 টাকা। সেখান থেকে আমাদের খরচা হয়েছিল মার্কেট কমপ্লেক্স করা হয়েছিল, একটুকে বললাম, ওন ফান্ডের সঙ্গে কনভার্জেন্স স্কিমে 14,72,274 টাকা। আর বায়োডাইভার্সিটি পার্ক, যেটা নলপুকুর বায়োডাইভার্সিটি পার্কে 2,95,555 টাকা খরচা করা হয়েছে। এই মোটামুটি আমাদের 24-25 ফিনান্সিয়ারে আমাদের যে ফান্ড আমরা পেয়েছিলাম, ওন ফান্ড, 15 ফিনান্স, স্টেট ফিনান্স, সব নিয়ে এই আমাদের খরচা হয়েছে বা পেয়েছি। এবার আমরা আগামী বছর যেটা আমরা একটা বাজেট করেছি, যেটা আমরা 25-26-27 আর্থিক বছরে কত টাকা আমরা পেতে পারি, আমরা মোটামুটি কেন্দ্র রাজ্য অর্থ কমিশন ধরেছিলাম 35,14,752 টাকা। কেন্দ্রীয় অর্থ কমিশন ধরেছে 14,34,000, 1,33,34,370 টাকা। আর এনআরজিএস যদি শুরু হয় সেই জন্য ধরেছিলাম 1,20,00,000 টাকা।
কোন ফান্ডে ধরা হয়েছে 6,76,250 টাকা। সরি, 12,96,000 টাকা। এই মোটামুটি বাজেট ধরা হয়েছে। উপসমিতি ভিত্তিক বাজেট ধরা হয়েছে, যেমন শিক্ষা জনস্বাস্থ্য ধরা হয়েছে 4,48,000 ধরা হয়েছে 5,84,160 টাকা। কৃষি প্রাণী সম্পদ বিকাশ উপসমিতি ভিত্তিক ধরা হয়েছে 6,85,000 টাকা। শিল্প পরিকাঠামো ধরা হয়েছে 1,25,15,302 টাকা। অর্থ পরিকল্পনা ধরা হয়েছে 8,84,01,500 টাকা। টোটাল আমার গ্রাম পঞ্চায়েতের 26, 27 আর্থিক বছরের যে বাজেট ধরা হয়েছে তার টোটাল পরিমাণ হচ্ছে এই সময় তো চা দিয়ে 3,76,56,372 টাকা বাজেট ধরা হয়েছে। একবার বলছি, 3,76,56,372 টাকার বাজেট ধরা হয়েছে 26-27 ফিনান্সিয়ারে। এরপর যেসব কর্মপরিকল্পনা আমাদের ধরা হয়েছে, আমি আমার গ্রাম পঞ্চায়েত যে নির্মাণ সহায়ক আছেন ওনাকে বলবো একটু আলোচনা করতে বলে দিই। সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার। উনি হিসাব আয় ব্যয় আপনাদের সামনে পড়ে শোনালেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাগনান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, সকলের প্রিয় প্রিয়জিৎ নন্দী মহোদয়কে আমি ব্যাচ উত্তরীয় ফুলের তোড়া দিয়ে আমি শেখ সানিয়াজ ভাইকে বলবো একটু বরণ করে নেওয়ার জন্য। আমাদের গৌতম মাইতি, আমাদের বিশ্বনাথ দুয়ারি, আপনারা মঞ্চের সামনে একটু আসবেন, ওনাদেরকে একটু বরণ করে নেবেন। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয়জিৎ দা। তার আগে আপনি সে বার্ধক্য ভাতা হোক, সে বিধবা ভাতা হোক, বা অঞ্চলের রাস্তাঘাট থাকতে শুরু করে ড্রেন থাকতে শুরু করে। নমস্কার। আমি তো শুনলামই আপনারা অনেকক্ষণ থেকে এসছেন। শুধু বলা সবাই শুনতে ভালো লাগে না এটা জানি, তবুও আপনারা অনেকক্ষণ থেকে আছেন। মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান সাহেব আছেন, আমাদের ইন্দ্রদূত বাবু আছেন, আমার জেলা পরিষদের সদস্য আছেন, আরো মেম্বাররা আছেন এখানে। তো আমি বিশেষ কিছু বলবো না, প্রধান সাহেব অনেক বলেছেন এবং আপনার দিকে বলার কিছু নেই। হারলেন গ্রাম পঞ্চায়েতে কি কি কাজ হয়েছে বলার থেকে আপনারা নিজেরা চাক্ষুষ দেখতে পাচ্ছেন যে কি কাজ হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এমএলএ সাহেব এবং আপনাদের সুযোগ্য প্রধান সাহেব যেভাবে উদ্যোগ নিয়ে সকল মেম্বারকে নিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুবই প্রশংসার বিষয়। বাগনান 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে যে 7টা গ্রাম পঞ্চায়েত আছে তার মধ্য থেকে আমি বলতেই পারি, এটা শুধু আজকে হারলেনে এসেছি বলে যে হারলেনের কথা বলছি তা না, কিন্তু হারলেন সবসময় 1 নম্বরে। সেটা কিন্তু সবসময় ওই প্রধান সাহেবের প্রচেষ্টা। প্রধান সাহেবকে আপনাদের সমস্ত মেম্বাররা এনকারেজ করেন, মেম্বার দিকে আপনারা এনকারেজ করেন, আর সেই জন্য প্রধান সাহেব কিন্তু কাজ করতে ভীষণ ভালোবাসেন। উনি আমার কাছে যখনই দরখাস্ত নিয়ে যান আমি কোনোদিনও পড়ি না, সই করে দিই, কারণ আমি জানি যে উনি হারলেনের জন্য বিশেষ কিছু একটা করার জন্য নিয়ে যাচ্ছেন। এবং সেটা দেখেছি প্রতি সপ্তাহেই কিছু না কিছু একটা কাগজে লিখে নিয়ে যাচ্ছে জেলাতে যাওয়ার জন্য, যেটা আমরা করতে চাই।
এটা ওনার একটা এক্সট্রা গুণ আমি মনে করি। তো আমার যেটা দু চারটে কথা বলার, দেখুন গ্রাম পঞ্চায়েতের যে সমস্যা কিংবা গ্রাম পঞ্চায়েতে যেগুলো করার সেগুলো গ্রাম পঞ্চায়েত অবশ্যই করবেন। আপনারা বিভিন্ন গ্রাম সভাতে আসেন এবং আপনাদের পঞ্চায়েত মেম্বাররা আছে যারা কিন্তু তীক্ষ্ণ নজর রেখেছে আপনার এলাকার উন্নয়নের জন্য। আমি শুধু বিশেষ দু চারটে কথা বলতে চাই যে মাঝে মাঝে যখন দেখবেন যে গ্রীষ্মকাল আসে তখন জল নিয়ে একটা ভীষণ সমস্যা হয়। আপনারা সবাই প্রধান সাহেব পঞ্চায়েত মেম্বারকে বলতে থাকেন যে আমার এলাকাতে জলের প্রবলেম আছে, জল ঠিকঠাক আসছে না, এই জল আসতে পড়ছে, টাইমটা বাড়াতে হবে। তো আমার অনুরোধ, জল এমন একটা বিষয় সেটা কিন্তু আপনাদের সবাইকে ভাবতে হবে যে যত্রতত্র জল অপচয় করা যাবে না।